আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালে আজকের পর্বে। গত পর্বে আমরা অ্যানিমেশনের একটি প্রপার্টি দেখেছি এবং আমরা এই অ্যানিমেশনটি তৈরি করতে সক্ষম হয়েছিলাম। তো আপনাদের একটি হোমওয়ার্ক দেওয়া ছিল বাসা প্র্যাকটিস করার জন্য, যে এই অ্যানিমেশনটি যেভাবে বাম থেকে ডানে মুভ করতেছে, অ্যানিমেশনটি ঠিক এইভাবে বাম থেকে ডানে, ডান থেকে নিচে, নিচ থেকে বামে, বাম থেকে উপরে, এইভাবে চারদিকে ঘুরতে থাকবে এবং মুভ করতে থাকবে। তো আশা করি হোমওয়ার্কটি অনেকেই করতে পেরেছেন, আবার আপনাদের মধ্যে হয়তো অনেকেই করতে পারেননি। তো যারা পেরেছেন তাদেরকে গুড, এবং যারা পারেননি তাদেরকেও গুড, কারণ হতাশার কোনো কারণ নেই। ফার্স্ট টাইম সবাই এটা করতে পারবে না বা করা সম্ভবও না। তো যারা করতে পারেননি তাদেরকে আমরা দেখিয়ে দিব যে কিভাবে আপনারা আজকে এই প্রপার্টিটি, মানে এই অ্যানিমেশনটি তৈরি করতে পারেন। তো এখানে ওই ধরনের অ্যানিমেশন তৈরি করতে গেলে আপনাকে ফার্স্টেই যেটা চিন্তা করতে হবে, এই বর্তমান যে অ্যানিমেশন সেটার কিন্তু অনলি দুইটা পয়েন্ট। আমরা যদি এখানে একটু দেখি যে এটা যদি আমাদের পেজ হয়, বর্তমান যে পেজটা আছে, আমাদের এখন যে বর্তমান অ্যানিমেশনটা স্ক্রিনে চলতেছে সেটি হচ্ছে দুইটা পয়েন্ট, একটা লেফট এবং একটা রাইট। অ্যানিমেশনটা কি হয়, লেফট থেকে রাইটে যায়, আবার রাইট থেকে লেফটে আসে। তার মানে এটার অনলি দুইটা পয়েন্ট, একটা বাম একটা ডান। সো এই জন্য কিন্তু আমরা এখানে ফ্রম এবং টু ব্যবহার করেছি কি ফ্রেমে, অনলি দুইটা, মানে একবার লেফটে 0 এবং লেফটে 200। কিন্তু আমরা এখন যেটা করতে চাচ্ছি, এটা যদি একটা পেজ হয়, আমরা চাচ্ছি এখানে অ্যানিমেশনটা প্রথমে এই পজিশনে, দেন এই পজিশনে থাকবে, তারপরে এই পজিশনে আসবে, তারপরে এই পজিশনে আসবে, তারপরে ঘুরে ফিরে আবার আগের পজিশনে যাবে। এইভাবে সে রাউন্ড আকারে মুভ করতে থাকবে। সো এইটা যদি আমরা করতে চাই, এটা করতে হলে আমাদেরকে কয়টা পয়েন্ট হবে সেটা একটু ভেবে নিতে হবে। যেমন দেখুন, ফার্স্টে যখন এটা এখানে থাকবে এটা হবে 1 নাম্বার পয়েন্ট, সেকেন্ডে যখন এখানে থাকবে 2 নাম্বার পয়েন্ট, থার্ডে যখন এখানে থাকবে 3 নাম্বার পয়েন্ট, ফোর্থে যখন এখানে থাকবে 4 নাম্বার পয়েন্ট, এবং এইটা থেকে যখন মুভ করে আবার ফার্স্টে যাবে তখন কিন্তু এটা 5 নাম্বার পয়েন্ট হবে। তার মানে আমাদের 4টা পজিশনের জন্য আমাদেরকে 5টা পয়েন্ট নিতে হবে। সো আমরা এখানে 5টা পয়েন্ট নিয়ে নেই। দেখুন, যেহেতু আমাদেরকে অনেকগুলো পয়েন্ট, সো এখানে কিন্তু ফর্ম টু ইউজ করার কিন্তু কোনো মানে অবকাশ নেই। সো আমাদেরকে এখানে কিন্তু অবশ্যই পার্সেন্টেজ হিসাব করতে হবে। এবং দেখুন 0, 25, 50, 75, 100, মানে 5টা পয়েন্ট আমরা সফলভাবে ভাগ করে নিয়েছি। 0% হচ্ছে ফার্স্ট পয়েন্ট, বিগিনিং পয়েন্ট, 25% সেকেন্ড পয়েন্ট, এটা থার্ড, ফোর্থ, এবং 100% হচ্ছে সবার শেষ পয়েন্ট, যেটা বিগিনিং পয়েন্টের সাথে মিলে যায়। সো এখন আমরা এই 5টা পয়েন্টের জন্য আলাদা আলাদা পজিশনিং দেওয়ার চেষ্টা করব, এবং আমরা যদি চাই পজিশনিংয়ের পাশাপাশি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, আমরা চাইলে সেটাও করতে পারি। তো ব্যাকগ্রাউন্ড কালারের বিষয়টা আমরা পরেই চেঞ্জ করি, আমরা আগে পজিশনিংটা দেখে নেই। এখন দেখুন, আমরা যদি এইটাকে চারদিকে মুভ করাতে চাই, আপনাকে ফার্স্টে যে বিষয়টি বুঝতে হবে, আমরা আবারও এখানে চিত্রগুলো এঁকে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। যদিও এগুলো একদম 100% সোজা হচ্ছে না, তারপরও আপনাদেরকে বোঝাতে পারলেই হলো। আমরা একটু ব্যাকে যাই। দেখুন, আমাদের পজিশনিংগুলো যদি ঠিক এইরকম হয়, আমাদের ফার্স্টের যে এলিমেন্টটা সেটা কোথায় থাকবে, দেখুন আমাদের ফার্স্টে মানে একদম 0% লেভেলে আমাদের এটা থাকবে লেফটও 0, টপও 0, মানে আমাদের পেজের একদম বাম কোণায়। এবং এটা সেকেন্ড পজিশনে দেখুন কি হয়, ওপরে কিন্তু ঠিকই 0, ওপরে কিন্তু মুভমেন্ট করবে না। এটা সেকেন্ড পজিশনে যাওয়ার জন্য এটাকে শুধু বাম থেকে ডানে 200 পিক্সেল বা 500 পিক্সেল আমরা যতটুকু সরাই ততটুকু সরতে হবে। সো ফার্স্ট থেকে মানে 0 থেকে 25-এ যাওয়ার জন্য কিন্তু তাকে শুধু বাম পাশের পজিশনটা চেঞ্জ করতে হবে, লেফট সাইডের। এবং এই সেকেন্ড থেকে থার্ড পজিশনে যাওয়ার জন্য তাকে কি করতে হবে, বাম পাশ তো অলরেডি চেঞ্জ করা আছেই, তাকে বাম পাশের পাশাপাশি ওপরেরও পজিশন চেঞ্জ করতে হবে, ওপর থেকেও তাকে সমপরিমাণ জায়গায় নিচে চলে আসতে হবে। এবং এই 50% থেকে 70%-এ যখন আমরা যাব, দ্যাট মিন্স থার্ড থেকে ফোর্থ পার্সেন্টেজে যখন আমরা যাব, তখন দেখুন তাকে কিন্তু ওপর থেকে কিন্তু অলরেডি সরানো আছেই, তাকে এখন শুধু আবার বাম পাশে সরে যেতে হবে, মানে লেফটে আবার 0 পজিশনে চলে আসতে হবে। এবং অ্যাট লাস্ট সে যখন 100% পজিশনে যাবে, তো 100 মানে একদম বিগিনিং স্টেজে, তখন আবার তাকে সব কিছু বাদ দিয়ে লেফট 0, টপ 0 পজিশনে চলে আসতে হবে। এইভাবে কিন্তু পজিশনটা আপনাকে একটু মনে রাখতে হবে। এবং
আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে পজিশনটা হলো, যে ফার্স্টে 0 0 ছিল, মানে টপ 0 লেফটও 0, এবং সেকেন্ড স্টেজে টপ তো তার চেঞ্জ করার প্রয়োজন নেই, সে শুধু লেফট বাম পাশ থেকে সরে যাবে। থার্ড পজিশনে তাকে ওপর থেকে সরতে হবে, বামে তো আগেই সরেছে, এবং ফোর্থ পজিশনে তাকে ওপর থেকে তো সরানো আছেই অলরেডি, তাকে বামে আবার চেপে যেতে হবে, এবং ফিফথ পজিশনে তাকে আবার সেই আগের পজিশন 0 0 পজিশনে চলে যেতে হবে। তো ঠিক একইভাবে আমরা এখানে এই মুভমেন্টগুলো করব। আমাদের অ্যাট ফার্স্টে আমাদের লেফটও 0 এবং টপও 0, এই দুইটা পজিশনই আমাদের 0 রাখতে হবে। এবং সেকেন্ড পজিশনে আমাদের কি হবে একটু বলুন তো? লেফট 200 পিক্সেল বা টপ 0, কারণ সেকেন্ড পজিশনে সে উপর থেকে সরবে না, তাকে শুধু বাম থেকে 200 পিক্সেল সরতে হবে, বা আমরা যদি এখানে 500 পিক্সেল সরাতে চাই 500 পিক্সেল আমাদের ইচ্ছা মতো। এবং থার্ড পজিশনে তাকে কি করতে হবে? লেফট তো সে সরেছেই 200 পিক্সেল, এটা তো আছেই, তাকে ওপর থেকেও কিন্তু 200 পিক্সেল সরতে হবে। এবং ফোর্থ পজিশনে তাকে কি করতে হবে? ওপর থেকে কিন্তু 200 পিক্সেল সরানো আছেই, তাকে বাম পাশে আমাদের 0 পিক্সেলে চলে যেতে হবে। সো আমরা লেফট 0 টপ 200 পিক্সেল, এবং অ্যাট লাস্ট আমাদের সর্বশেষ যে পজিশন সেটা তো আমরা জানি যে লেফট 0 টপ 0। সেভ করি, পেজটা রিফ্রেশ করি, এবার দেখা যাক কি হয়। দেখুন অত্যন্ত চমৎকারভাবে আমাদের এই মুভমেন্টটি স্ক্রল করতেছে, এবং আমরা এখানে দেখতে পারতেছি যে আমরা সাকসেসফুলভাবে, এখানে অবশ্য আমাদের কিছু জায়গায় আমরা একটু ভালো করে দেখি। সবার শেষের জিনিসটা আপনারা দেখুন যে সবগুলোই ঠিক আছে, কিন্তু সবার শেষেরটা কিন্তু জাম্প করতেছে। এটার কারণ হচ্ছে আমরা সবার শেষে টপ বানামটা ভুল হয়েছে, ডাবল টি হয়ে গেছে। সেভ করি, রিফ্রেশ করি, দেখবো এখন আমাদের 4টা স্টেপই স্মুথলি স্ক্রল করতেছে, এবং এটা কিন্তু একবার ডানে ঘুরতেছে একবার বামে ঘুরতেছে। এটার কারণ হচ্ছে এর আগের পর্বে কিন্তু আমরা এই অ্যানিমেশন ডাইরেকশন অল্টারনেটেড দিয়েছিলাম। সো অল্টারনেট কেটে যদি আমরা রিফ্রেশ করি, দেখবো এটা কন্টিনিউয়াসলি ইনফিনিটিভভাবে এটা ডানেই ঘুরে যাচ্ছে। এবং আমরা যদি এটাকে রিভার্স মোডে দেই, রিভার্স, এবং সেভ করে রিফ্রেশ করি, দেখবো এটা উল্টো পজিশনে ঘুরতেছে। আপনারা এগুলো আগের পর্বে দেখেছেন সবগুলো, সো এখানে আর কিছু বললাম না। এখন একটা জিনিস চিন্তা করুন, এই অ্যানিমেশন দিয়ে আমরা যা খুশি তাই করতে পারি। এই যে আমাদের 5টা পজিশন, এই পজিশনে আমরা যে সিএসএস অ্যাপ্লাই করব সেটাই হবে। এখানে যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ অ্যাপ্লাই করি, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ অ্যাপ্লাই করি, ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ হবে। যদি বর্ডার রেডিয়াস অ্যাপ্লাই করি, বর্ডার রেডিয়াস চেঞ্জ হবে। অ্যাজ ওয়ার উইশ, আমরা যা চাইবো এখানে তাই চেঞ্জ করতে পারবো। যেমন এখানে যদি আমরা পজিশনারিংয়ের পাশাপাশি আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, প্রথমটার ব্যাকগ্রাউন্ড যেহেতু রেড ছিল, সো আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড, এবং সেকেন্ডটার আমরা ব্যাকগ্রাউন্ড দেই গ্রিন, থার্ডটার ব্যাকগ্রাউন্ড দিলাম ধরেন ইয়েলো, আমরা কমন কিছু কালার এখানে দিয়ে দিচ্ছি। ফোর্থটার ব্যাকগ্রাউন্ড দিলাম যে কোনো কিছু, আমরা ব্লুই দিই, এবং ফিফথ যে পজিশন আছে সেটার ব্যাকগ্রাউন্ড কিন্তু রেডই হবে, কারণ বিগিনিং এবং এন্ডিং দুইটার ব্যাকগ্রাউন্ড সেম রাখাটাই শ্রেয়। এবার যদি রিফ্রেশ করি, দেখবো এটা ঘোরার পাশাপাশি ব্যাকগ্রাউন্ড কালারগুলোও কিন্তু আলটিমেটলি চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এটা অনেক ফাস্ট হচ্ছে, ডিউরেশন 2 সেকেন্ড। আমরা যদি এটাকে 3 সেকেন্ড করি তাহলে কিছুটা স্লো হবে আগের তুলনায়। আমরা দেখতে পাচ্ছি যে ডিউরেশন 3 সেকেন্ড দেওয়াতে কিছুটা স্লো হয়েছে। এই হচ্ছে আসলে বিষয়, মোটেও জটিল কিছুই না। বাসায় যদি একটু প্র্যাকটিস করেন তাহলে হয়ে যাবে। এবং আমরা তো বলেই দিলাম যে আসলে আমরা যতটুকু দেখাবো শুধু ততটুকুই যে করবেন এমন কিন্তু মোটেও না। অবশ্যই বাসায় হিউজ পরিমাণ প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন, কারণ প্র্যাকটিসই আপনাকে পারফেক্ট করবে। প্র্যাকটিস ছাড়া আপনি যতই দেখেন না কেন, যতই বোঝেন না কেন, কিন্তু যদি 2-1বার প্র্যাকটিস না করেন এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু কখনোই আপনি স্মুথলি কোডিং করতে পারবেন না। তো আজকের পর্ব এই পর্যন্তই। আর টিউটোরিয়াল কেমন লাগলো অবশ্যই আমাকে ফেসবুকে জানাবেন। আমাদের ফেসবুক গ্রুপে নিয়মিত আপনার মন্তব্য শেয়ার করবেন। আপনাদের কাছ থেকে আপনাদের কথা শুনতে আমরা অত্যন্ত আগ্রহী, এবং আপনাদের প্রতিটা বিষয় আমরা অত্যন্ত গুরুত্বের সাথেই দেখব আশা করি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।